হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক আর চিংড়ি দিয়ে একটি মজাদার রেসিপি। আমি এখানে প্রথমে পুঁই শাকগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটি আলু এবং সামান্য একটু মসুরির ডাল দিয়ে এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি আলাদা অন্য আরেকটি পাত্রে এটাকে রান্না করে নেব। এটা প্রায় আমার ভাপ দেওয়া শেষ। আমি আরেকটা পাত্রে এটার রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। শাক ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। চুলায় কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নিব। গরম করে আমি এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে হালকা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিব রসুন কুচি এবং মরিচ 4-5টা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি ওটা ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব এবং দিয়ে নিচ্ছি সামান্য জিরা বাটা। মশলাগুলো পুড়ে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে নিব। নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা তো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বড় বড় 3টা চিংড়ি মাছ মাঝে কেটে নিয়েছি। নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু ছোট চিংড়ি নেই, তাই আমি বড়টাকেই ছোট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বড় ছোট যেটাই থাকুক সেটা দিয়ে আপনারা ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে শাকগুলো দিয়ে রান্না করে নেবেন। দেখবেন এটাকে খেতে অনেক মজা হয়। এটা রুটি, ভাত সব কিছুর সঙ্গে খেতে অনেক বেশি ভালো মজা হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। এই মাছগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। দেন তারপরে আমি শাকগুলো এর ভিতর দিয়ে দিব। আমার মাছগুলো দিয়ে মশলাটাকে কষানো প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন মশলাটার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা শাক। আমি শাকগুলো ঢেলে নিচ্ছি। শাকগুলো ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু আমি ভাপ দেওয়ার সময় এটাকে হলুদ বা অন্যান্য কোনো মশলা অ্যাড করি নাই, সেই জন্য এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এটার মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না। এটার গায়ে যে পানি আছে এই পানি দিয়েই এটাকে শুকনা শুকনা করে আমি ভেজে নিব। এটা শুকনা শুকনা করে ভেজে নিলে খেতে অনেক মজা হয়। পানি পানি থাকলে বা একটু ঝোল ঝোল টাইপের গামাখা থাকলে এটা ভালো লাগে না। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, যাতে এটার গায়ের যে পানিটা আছে এটা শুকিয়ে যায়। আমি এটাকে ভাজা ভাজা করে রান্না করব। দুই মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে এটাকে আবার আমি নাড়াচাড়া করে দিব। আমি পাত্র চেঞ্জ করছি, ওটাতে লেগে
যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আমি এটার মধ্যে দিয়েছি। এটাতে ভাজাভাজি করতে অনেক সুবিধা হয়, লেগে যায় না। তো আমি এটাকে আরেকটু ভেজে নিব। এটা আমার হয়ে গেছে প্রায়, আরেকটু ভেজে নিলে এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।